একটি সুন্দর সন্ধ্যা পায়েল বেলকনিতে দাঁড়িয়ে আছে। ফারহান আজকে বাসায় আছে। ফারহান ড্রয়িং রুমে থাকায় পায়েল রুম থেকে বের হচ্ছে না। ফারহানের সামনে গেলে নিজের মধ্যে একরকম জোরতা অনুভূত হয়। ওর কেন এই জোরতা সেটা পায়েল জানে না। ফারহানের চোখে গভীর প্রণয় দেখলে মনে হয় সবকিছু ভুলে যেতে, কিন্তু তার যুবতী মন ফারহানের জন্য তীব্র অভিমান পুষে রেখেছে। তার ইচ্ছে করে ফারহানের বুকে মাথা রেখে সেই সব রাতের কথা জানাতে, যেই রাতগুলোতে সে নির্ঘুম কাটিয়েছে। জানাতে ইচ্ছে হয় মানুষের কথার দ্বারা কত অপমান মুখ বুজে সহ্য করেছে, কিন্তু অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ার জন্য ও এগুলো কিছুই বলতে পারে না। অতিরিক্ত অভিমানে চোখ ভেঙে জল পড়তে শুরু করল। এক পর্যায়ে মেঝেতে পা ভেঙে বসে পড়ল পায়েল। ফারহান আজকে পরিপূর্ণভাবে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। পায়েল তার কাছে এসেছে গোটা 1 মাস হয়ে গেল, কিন্তু তাদের সম্পর্কের বিশেষ কোনো উন্নতি হয়নি। সে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু পায়েল এখনো নির্বিকার। সে আর পায়েলের অবহেলা সইতে পারছে না। অনেক তো হলো অনুভূতির লুকোচুরি, আর সে কোন লুকোচুরি খেলতে চায় না। সে চায় এবার নিজের প্রেয়সীকে আপন করে পেতে। নিজের সাথে বোঝাপড়া করে ফারহান সোজা পায়েলের ঘরের দিকে চলে যায়, কিন্তু গিয়ে দেখল পায়েল রুমে নেই। বেলকনির দিকে ধীর পা এগিয়ে যেতেই এক কান্নারতা রমণীর দিকে দৃষ্টি আটকে গেল। যে রমণী হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছে, যার দীর্ঘ কালো কেশ পিঠ জুড়ে লুটোপুটি খাচ্ছে। ফারহান হাঁটু ভেঙে পায়েলের কাছ ঘেঁষে বসল। এই রমণী কান্না করাতে এতটাই বিভোর যে তার সামনে যে কেউ বসে আছে সে সম্পর্কে তার কোন ধারণাই নেই। ফারহানের ভীষণ ইচ্ছে করল রমণীকে নিজের বুকে আগলে নিতে। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, ওগো রমণী, তোমার এত দুঃখ কিসের? এর মধ্যে হঠাৎ কোথা থেকে যেন একরাশ অধিকার বোধ তৈরি হলো। হাত বাড়িয়ে আগলে নিল নিজের প্রেয়সীকে। পায়েল পুরুষালী হাতের ছোঁয়া পেয়ে একটু ভরকালো থমকালো, স্তব্ধ হয়ে গেল। নিজের লুকোনো কান্না কারো সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে ফারহানের বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু ফারহান তুলতে দিল না। জোর করেই মাথা নিজের বুকে চেপে রাখল। পায়েল স্পষ্ট শুনতে পেল ফারহানের বুকের অস্বাভাবিক ধুকপুকানি। দীর্ঘ সময় কেটে গেল নীরবতার মধ্যে। নীরবতা ভেঙে ফারহান বলে উঠল, পায়েল, আমরা কি পারি না আমাদের মাঝের এই যোজন যোজন দূরত্বের ইতি টানতে? আমরা কি পারি না আমাদের একটা সুখের সংসার সাজাতে? পায়েলের কাছে ফারহানের কণ্ঠ ভীষণ কাতর শোনাল। কি সহজ আবদার! ইতিমধ্যে ফারহানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। পায়েল ফারহানের বুক থেকে মাথা তুলে ফারহানের চোখের দিকে তাকায়। ফারহান লক্ষ্য করল পায়েলের চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে। কান্না করার ফলে নাকের ডগাও ফুলে লাল হয়ে গেছে। পায়েলের অভিমানে পরিপূর্ণ অক্ষিকোটরে জল থই থই করছে। ফারহান পায়েলের নীরবতা দেখে আবার প্রশ্ন করল, বলুন না আমরা পারি না অতীত ভুলে গিয়ে আবার সবটা নতুন করে সাজাতে? হঠাৎই অভিমানী মেয়েটা একরাশ অভিমান নিয়ে বলতে শুরু করল, কোনটাকে ভুলে যেতে বলছেন ফারহান আপনি? বাসর রাতে স্ত্রীকে প্রত্যাখ্যান করে চলে যাওয়াকে, নাকি প্রতিনিয়ত আমার অপমানিত হওয়াকে, নাকি নিজের সম্মান বিকিয়ে দিয়ে একটা মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকাকে, নাকি দিনের পর দিন আপনার দাদির কটু কথাকে শোনাকে? আপনার যখন এতটাই আমাকে অপছন্দ তবে কেন বিয়ে করেছিলেন আমায়? প্রতিনিয়ত আপনার আত্মীয়রা প্রতিবেশীরা আমাকে ঠাট্টা তামাশা করত, আম্মা আড়াল করত, কিন্তু আমি টের পেয়েই যেতাম। পায়েল কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করল, আপনি কি কখনো চিন্তা করেছেন বিয়ের রাতে একটা মেয়ে কতটা আশা স্বপ্ন বুকের মাঝে পুষে রাখে? কিন্তু সেদিন আপনি এলেন না। আমি পুরো রাত আপনার জন্য বসেছিলাম। সকালবেলা আপনার দাদি এসে বলল আমি নাকি অপা কলঙ্কিনী, তাই তার নাতি আমাকে ফেলে চলে গেছে। আপনার দাদি প্রতিনিয়ত আপনার চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করত। বিয়ের পরে বাবা কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাবাকে মিথ্যে বলেছি। নিজের কষ্টগুলোকে আড়াল করে আমি বাবার সাথে হাসি মুখে কথা বলেছি। পায়েল এবার অসহায়ের মতো ফারহানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি কি এতটাই অপা? আমি যেটাই ধরতে যাই সেটাই কেন দুঃখ হয়ে যায় বলতে পারেন? আমিও তো আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার প্রত্যাখ্যান পেয়ে সেগুলো কেমন ফিকে হয়ে গেছে। আমিও চাই সব ঠিক করে নিতে, কিন্তু আমার ভয় হয় যদি আপনি আবারও আমাকে ছেড়ে চলে যান। আমি জানি আমি কোন অবুঝ কিশোরী নই, কিন্তু আপনাকে আঁকড়ে বাঁচতে চাই। আমি আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাই। কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে হাহাকার করে ওঠে। মনের মাঝে তীব্র অশান্তি হয়। আমি এই সব কিছুর থেকে নিস্তার পেতে চাই ফারহান।
আমি আপনাকে ভালোবাসতে চাই। মোম যেমন আগুনের স্পর্শ পেয়ে গলে যায় পায়েল তেমন ফারহানের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের বুকের মাঝে রাখা সকল কষ্ট প্রকাশ করে দিচ্ছে। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে পায়েলের। নিজের সব অভিযোগ প্রকাশ করতে পেরে মনে শান্তি লাগছে ওর। খুব কাঁদতে ইচ্ছে করছে। ফারহান পায়েলকে আবার বুকের মাঝে আগলে নিল। পায়েল আবারে কাঁদতে শুরু করল। এই কান্না যেন দীর্ঘকালের অভিমানের পাহাড় ধসে পড়ার কান্না। ফারহান পায়েলের সমস্ত অভিযোগ মন দিয়ে শুনছে। নিজের করা ভুলের জন্য সে সত্যি ভীষণ অনুতপ্ত। নিজের রাগ জেদকে প্রাধান্য না দিলে হয়তো আজকে মেয়েটার এই পাহাড় সমান অভিমান দেখতে হতো না। তাদের ভালোবাসাময় একটা সংসার হতো এতদিন। ফারহান পায়েলের মাথা তুলে নিজের দিকে ঘোরালে। পায়েল কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আমি আপনার সাথে অনেক অনেক অন্যায় করেছি, আমি জানি। আমি সেগুলাকে শুধরে নিতে চাই। আমার এই ভুলগুলো শুধরে নেবার জন্য আমি আপনার থেকে একটা সুযোগ চাই, দয়া করে আমাকে ফেরাবেন না। ফারহান আবার কাতর স্বরে বলল, আমি গ্রামে বিয়ে করার জন্য মোটেই রাজি ছিলাম না, কিন্তু মায়ের কথায় এক প্রকার বাধ্য হই মায়ের কথা রাখতে। মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে। আবার আমার বন্ধুরাও আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এদিকে মা বাবার চাপ, অন্যদিকে বন্ধুদের ঠাট্টা, সব মিলিয়ে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। মায়ের কথা রাখতে আপনাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু আপনাকে মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আপনি জানলে অবাক হবেন, আমি আপনাকে বিয়ের আগে একবারের জন্য দেখিওনি। কবুল বলার পরেই আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলাম। আপনার বাবা আমাকে আটকাতে গেলে আমি তাকে বলেছিলাম আমার জরুরি কাজ পড়ে গেছে। আপনার বাবা সেটা বিশ্বাসও করে নিয়েছিল, হাসি মুখে বিদায় দিয়েছিলেন আমাকে। মা ওই দিকটা সামলে নিয়েছিল সেদিন, তাই কোন ঝামেলা হয়নি। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম, মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, কিন্তু আমি চাইলে সংসার নাও করতে পারি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। ঢাকায় এসেই মাকে বলেছিলাম আমি আপনার সাথে সংসার করতে চাই না। সেই দিনের পর থেকে টানা 2 মাস আমার সাথে মায়ের কোন যোগাযোগ ছিল না। এর মাঝেই ফারাবি এলো আমার বাসায় হুট করে। ওকে দেখে আমি অবাকি হই। ও আমাকে আমার ভুলগুলো সম্পর্কে অবগত করে। ইতিপূর্বে আপনার কথা মনে পড়লেও আমি আমার জেদকেই প্রাধান্য দিয়েছি। ফারাবি যখন আপনার সাথে আমার করা অন্যায়গুলোর সম্পর্কে ধারণা দিল, তখন আমি বুঝতে পারলাম নিজের জেদের বসে আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছি। ধীরে ধীরে আমার চিন্তাধারা বদলালো, আপনার প্রতি আমার অনুভূতি কাজ করতে শুরু করল। ফারাবিকে নিজের মনের কথাগুলো বললাম। ফারাবি আমাকে আশ্বস্ত করল সব ঠিক হয়ে যাবে। আমিও নিজের করা ভুলগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠলাম। ফারাবির সাথে গেলাম বাড়িতে, যে সম্পর্কে বাড়ির কেউ কিছুই জানত না। যাবার পরের দিনই বাবা আমাকে আলাদা ডেকে নিয়ে অনেক বকাঝোকা করলেন। বাবাকে কোন রকমে ফারাবি সামলে নিল। বাবাও শান্ত হলেন। আমি তারপর থেকে নিজের সবটা দিয়ে চেষ্টা করছি নিজের ভুল শুধরে নেবার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করবেন না পায়েল? আমি সত্যি চাই আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি পায়েল। ফারহান এবার আরো অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তো ভুল করেছি, আমি জানি। সেই জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি আর এই অপরাধবোধ নিয়ে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমাকে এই অপরাধবোধ থেকে মুক্তি দিন। চলবে।